যারা চাষ করে বা মাঠে খাটে কাজ করে ওনারা নুন আনতে ওনাদের পান্তা পুরাই দেয়। চাহিদা মতন বাড়তে আছে, তেল আছে সব দোকানে, তেল কোনো সমস্যা নাই, তেল আছে। পেঁয়াজ 40 টাকা ভাই, আদা রসুন 70 টাকা কেজি আর কি। সবারই কষ্ট হচ্ছে, কারণ আপনার যে কোনো জিনিসে যদি 50-60 টাকা কেজি বৃদ্ধি দিয়ে কিনা লাগে। 1 লিটার নিচে 200 টাকা। সিজনে আপনার পানটা কম ফোটে, এই কম ফলার কারণে আপনার পানের রেটটাও বেশি থাকে। বর্তমানে লেবুর দর হইলো পান্তা ভাত হয়ে গেছে। তেলের দাম বেশি, সারের দাম বেশি, এই যে গাড়িতে যে মাল আসে তেলের সংকট। আমি যে মহিলা মানুষ রাস্তায় নামছি, আমি 10 টাকা লাভের লেগেই বসছি। এখন দাম বাড়লো কেন? সরকারের দোষ। সরকার কি নিজে চাষ করবো? তা আপনি প্যান্ট শার্ট পিঁধে ঢাকায় থাকেন কেন? আপনি গ্রামে যান, যাইয়া চাষ করেন, তাহলে তরকারি দাম থাকবো না। সবার জন্য সমান, তাই না? কিছু কিছু লোক আছে ঢাকা শহর এসির ভিতরে ঘুমা, আর গ্রামে যারা চাষ করে বা মাঠে খাটে কাজ করে ওনারা নুন আনতে ওনাদের পান্তা পুরাই দেয়। কিন্তু গরিবে জানে গরিবের দুঃখ, আর সুখী জানে সুখীর দুঃখ। এখন আগে শেখ হাসিনা ছিল খারাপ, ওনারা খেদাই দিচ্ছে। এখন তার যে না বসতে উনিও খারাপ, তার দেশে খারাপ ভালো ডাকে খালি জনগণ আর যারা দুর্নীতি করে আর কি। পেঁয়াজ 40 টাকা ভাই, আদা রসুন 70 টাকা কেজি আর কি। বৃষ্টির কারণে দাম বাড়তেছে আর কি, আর ওই সিন্ডিকেট ব্যবসাগুলো আছে না, ওইগুলোর কারণে আর কি ভাইয়া। ওই যে মানে ব্যবসায়ীরা স্টক দিতেছে তো তাই আর কি, ওই জায়গায় বড় ব্যবসায়ীরা আর কি পাবনা ফরিদপুর ওই দিকের থেকে আসে। দুঃখ যে কৃষকরা দাম পায় কম, ওই জায়গার থেকে আইতে আইতে দাম বাইরে যায় আর কি ভাইয়া। চাহিদা ভাইয়া এখন মানে ব্যবসা অবস্থা খারাপ তো, দাম বাড়তেছে, ওই জনগণে নিতেছে না, বুঝছেন। আমরাও তো বলি হাইব্রিড, ওরা বলে না এটা সোনালি। এখন গত সপ্তাহে কিনছিলাম 400 টাকায়, আবার এই সপ্তাহে আপনার 60 টাকা কেজিতে, ওই 40 টাকা কেজি। সবারই কষ্ট হচ্ছে, কারণ আপনার যে কোনো জিনিসে যদি 50-60 টাকা কেজি বৃদ্ধি দিয়ে কিনা লাগে, তা তো সবাই কেনার জন্য কষ্ট হয়ে যায়, খাওয়াও সাধারণ মানুষের কষ্টজনক হয়ে যায়। ইনুর সরকার থাকাকালীন যেরকম মনে করেন যে আসলে কোনো জিনিসের দাম বাড়ে না। এই যে এই ডাউলটা আছিল 110 টাকা, এখন হয়েছে 80 টাকা 85 টাকা, অনেক কমছে। এই সরকার হওয়ার পরে আমরা একই দাম দিয়ে লইতেছে, এখন আমরা মনে করেন যে দাম বেশি করে দাম দিতেছি না, অনেক কমছে। ওই যে ওই ডাউলটা ছোলাটা ছিল মনে করেন যে 120 টাকা, এখন ছোলাটা হলো 90 টাকা, অনেক কমছে, দাম বাড়ে না। পলাশ চালটা এখন অনুষ্ঠান তো বেশি হয়, বেশি হওয়াতে মনে করেন যে পলাশ চালটার দামই বাড়ছে, এখন এই খাওয়ার চালের দাম বাড়ে না। এই চাউলের দাম ঠিকই আছে। এখন চাউলের সিজন যখন আসে তখন একটু দাম কমে। এই যে ডাউলের জন্য সিজন আছে তখন দামটা কমে। এখন তো ডাউলটা মনে করেন যে বেশিরভাগ বাইরের থেকেই আসে, এই জন্যই দাম যে ডাউলের দামটা কমই, বাড়ে না। কারণ যে এই ডাউলটা যদি 85 টাকা কেজি হয়, আগে আমরা বেশি 110 টাকা, এখন 85 টাকা আমরা বেচতে পারি। আর যদি মনে করেন যে পাইকারি নেয় তাহলে আমরা 82 টাকায় বেচতে পারি। জিরাটা কি আমার বাংলাদেশে হয়? জিরাটা তো মনে করেন যে ইন্ডিয়ার থেকে আসতে হয়, ওইখান থেকে আসলে এই জিরা তো অনেক জিরা চলে, কি কিছু বুঝেনি, লক্ষ লক্ষ টন করে দাম যে জিরা আসে, তারপরে মশলা জাতীয় সব কিছুই বেশিরভাগই ইন্ডিয়ার থেকেই আসে। কৃষকের থেকে তো ঢাকা আসছে না, কৃষকের থেকে আরেকজনের নিতে আসে, ওনার থেকে আমরা আনতেছি, আমার থেকে আপনি দিয়েছেন, তাহলে আপনি হিসাব করেন কয় জায়গায় এই বেগুনটা মানে এরকম মরিচ, কাঁচা মরিচ বা সব কিছু সবজি, তাই না? এখন ধাপে ধাপেই তো আসছে, তাই না? তরকারি বিক্রি করে সংসার চলে। বেগুনে 10 টাকা লাভ না করলে তো আমি চাল কিনতে পারবো না, তাই না? লাভ করেই খাইতে হইব। তেলের তো এখনো কোনো সংকট নাই, তেল আছে। একদম যে তেল আসলে আমাদের আগে যে একটা ব্যবসা করলে একটা ইনকাম হইতো, সেটা এখন কোম্পানিটা ওই গায়ে রেটে আমরা কিনে আনতে হয়। তেলের আমাদের সংকট নাই, তেল আছে। 950 টাকা গায়ে রেট, আমরা 950 টাকা দিচ্ছি। অন্য অন্য সদা বিক্রি করি, তো তো ধরেন যে তেলটা লইলে আরো মনে করছে 4-5টা আইটেম লয়, অন্যটা তো আবার একটু লাভ হয়। এখন এইটা তেলে লাভ না হইলেও রাখতে হয়, চাহিদা তো বলতে আসবে। মনে করেন যে 10টা তেল নিলে 1 বস্তা আটা অথবা 2 বস্তা আটা লন, ওটা তো চলেই, সমস্যা নাই। ওটাও দাম বৃদ্ধি রাখে না, দাম ঠিকই রাখে। কি তেল নিলে? সোয়াবিন 1 লিটার নিচে 200 টাকা, আগের মতো আগের দামে আছে, চাহিদা মতন পাইতেছি, সোয়াবিনের সমস্যা নেই। পান তো বিভিন্ন জায়গার থেকে আসে, যেমন আসে এখন বরিশালের সিজন, বরিশাল থেকে আসে, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, দিনাজপুর, এই দিকের থেকে মানে পানগুলো আসে বেশি। কিন্তু বরিশাল পান আছে, বরিশাল দেশি পান, এটা বলে দেশি পান, বরিশাল থেকে আসে। এখন বরিশালের সিজন,
এখন নতুন পান তো বৈশাখ সিজন এখন অল্প অল্প আসতেছে আর কি। ওটা শীতের সময় আর কি, শীত সিজনে আপনার পানটা কম ফোটে, এই কম ফলার কারণে আপনার পানের রেটটাও বেশি থাকে আর বাজার টান থাকে আর কি। গরমের মৌসুমে এখন এই তো নতুন পান আমদানি হইতেছে, ঠিক আছে, নতুন পান আমদানি হইব আর পুরাতন যে পানগুলো ওই পানগুলো আস্তে আস্তে কমবো, ঠিক আছে। পুরো নতুন পান যেগুলো আসতেছে আস্তে আস্তে এগুলা রেট কমবো আর পুরান পানের রেট বাড়বো। এটা 10 টাকা আলি বেশি, ডর্জন 30 টাকা বেশি। বর্তমানে লেবুর দর হইলো পান্তা ভাত হয়ে গেছে। অন তো চাহিদা মনে করেন একটু অনেক সিজন জন বাড়তি আছে। এরপরে তো অস্তা যেন এরপরে তো পাবলিক লেবু এত দাম 30 টাকা ডর্জন লেবু বেশি, এরপর তো দর কম। হ্যাঁ, বাড়া উচিত না, যে দরে বেশি এই দরে তো তেলের ভ্যালু উঠে না, চাষারা কয় টাকা পাইব। তাহলে বাজার মন্দ হিসাবে বেচা কিনি করতেছি।